এটা উনি বলছে ডিপিআর লাগবে, তাই দিয়ে দিতে হয়েছে। বাধা দেওয়া হয়েছে। এখানে আমাদের আরও অন্য স্যারেরা ছিল, সভাপতি স্যার, সেক্রেটারি স্যার ছিল। ওনারা থাকে শেষকালে ওনারা বললো যে না, নিয়ে যেতে হবে, আমাদেরকে দিতে হবে। শেষকালে স্যারেরা সাথে থেকেই বলছে ঠিক আছে দিয়ে দাও, দিয়ে। ওসি সাহেব সাথে পুলিশ ছিল, আরও 3-4 জন পুলিশ ছিল, ওসি সাহেবও ছিলেন, নিয়ে গেছে এখান থেকে। যখন ঘটনা ঘটে তখন আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম এখানে, আমি শুনলাম, আমি এই রুমেই ছিলাম। উনি এখানে কোম্পানির সিকিউরিটি, আমি এই বিল্ডিংয়ের কেয়ারটেকার। ওই সেভ ফর সিকিউরিটি সার্ভিস, এই ফার্মগেট ওনার কোম্পানি, ওই কোম্পানি থেকে কোম্পানিতে চাকরি করে, ওখান থেকে ওনারে পাঠাইছিল এখানে। এই ঈদের আগের থেকে এখানে আছে, ঈদের মানে এই 1 সপ্তাহ আগের থেকে। ওনার পরিবারে এখানে এই 29 গলিতে থাকতো। ওনার ওয়াইফ, শাশুড়ি আর ছোটো ছোটো 2 বাচ্চা আছে। এই ঘটনাটা কী কারণে ঘটতে পারে? এটা তো আর আমি উপস্থিত ছিলাম না। আমি যাই দেখলাম যে আমার এখানের একজন ফ্ল্যাট মালিক, উনি গাড়ি চালিয়ে বেরোচ্ছে, তখন ওই গেটটার সাথে অ্যাক্সিডেন্ট করে ওরে সহকারে গেটের গাড়ির সাথে নিয়ে ওই সামনে ফেলাইছে। এইটুকু যে দূরত্ব বা এখানে এমন কোনো সড়ক নেই যে এত হাই স্পিডের সহযোগে ধাক্কা দিলে একটা গেট ভেঙে যাবে, একটা মানুষ পিষ্ট হবে। এটা আপনার, যেহেতু আপনি এখানে চাকরি করছেন দীর্ঘদিন ধরে, তো এই ঘটনাটা আপনার কী মনে হতে পারে? এটা ওই যে গাড়ি চালাইছে, গাড়ির অ্যাক্সিডেন্ট, এটাই মনে হচ্ছে। মানে ঘটনা মুহূর্তে তো আর আমি ছিলাম না। এখন গাড়ি উনি কীভাবে চালাইছে আর কীভাবে গেছে এটা আমি উপস্থিত ছিলাম না। আপনার কাছে একটা প্রশ্ন আছে, এই ফ্ল্যাটে বা এখানে যদি কোনো চুরি বা এমন কোনো ঘটনা ঘটতো, অবশ্যই কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হতো। এত বড় একটা ঘটনা ঘটার পরেও কেন আসলে সিসি ক্যামেরা ফুটেজ এখনও মানে সাংবাদিকদের হাতে পড়লো না, এটার বিষয়ে? সাংবাদিকও ছিল, তসলিম সাহেব, উনি সব কিছু এখানে রিপোর্ট করছে। ওই তসলিম সাহেব সম্পূর্ণ রিপোর্ট নিয়েছে। না, এই সামনের ফ্ল্যাটে থাকে, ওই যে ওইখানে সামনের ফ্ল্যাটে থাকে। উনি আসছিল এবং ওই সময় থানার ওসি ছিল, পুলিশ ছিল, উনি সম্পূর্ণ রিপোর্ট করছে।